আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় দেশবাসী, গতকালকে আমরা যে মিছিলটা করলাম, আমি আশাবাদী ইনশাআল্লাহ এটা আমাদের জন্য সুফল বয়ে আনবে। আল্লাহ তাআলা আমাদের কষ্টকে কবুল করবেন এবং এটা ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে ভূমিকা পালন করবে। এখন ইসরায়েলকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, ইসরায়েল কিন্তু ফিলিস্তিনের ওপর যেভাবে আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনি যুবক যুবতী এবং বৃদ্ধ সহ শিশু সহ যেভাবে হত্যা করতেছে, এর জন্য আল্লাহ তাআলা এবং দুনিয়া মানুষের কাছে জবাবদিহি করতে হবে। এত নিষ্ঠুরভাবে হত্যা করেছে তা বলে শেষ করা যাবে না। ফিলিস্তিনি ভূখণ্ডে এসে এসে বসবাস করতেছে এবং থাকতেছে, আবার তাদের ওপর নির্যাতন করতেছে, অন্যায়ভাবে নির্যাতন করতেছে, ফিলিস্তিনি মানুষকে হত্যা করতেছে, ফিলিস্তিনি ভূখণ্ড দখল করতেছে। এটা কি কোনো মানুষের কাজ? না মানুষের কাজ? এটা তো বেকুব, এরা হারামি, এর জন্য এই কাজগুলো করতেছে। আর এদের প্রতি আমার দৃঢ় দৃঢ় প্রতিজ্ঞা থাকবে, এদের যে কর্মকাণ্ড এগুলো প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা ক্লান্ত হব না। আর আমেরিকার প্রতি আমার অনুরোধ থাকবে, এদেরকে কোনো প্রশ্রয় দেবেন না, এদেরকে আপনারা অ্যাভয়েড করে চলবেন, কারণ এরা মানব জাতির জন্য অকল্যাণ বয়ে আনবে। এরা কিন্তু মানুষের শত্রু, আপনাদের ধর্মের শত্রু, আমাদের ধর্মের শত্রু। এরা কিন্তু আল্লাহ, এদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন, শুধু আমরা না, আল্লাহ তাআলা অভিশাপ দিচ্ছেন এদের উপর। তো আরেকটা কথা হচ্ছে ভাই, আমরা ইদানিং কিন্তু ইসরায়েলের যে পণ্যগুলো ধ্বংস করেছি, এক্ষেত্রে গিয়ে আমাদের দেশের যুবকগুলো কিন্তু বেকার হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে গিয়ে আমরা যাদের নিজস্ব কোনো একটা কোম্পানি তৈরি করে নিজস্ব প্রোডাক্ট দ্বারা দেশের যুবকরা কাজে লাগাতে পারে, তাহলে বেকার যুবকরা কাজে লাগবে, অথবা এরা কিন্তু বেকার হয়ে দিশাহারা হয়ে পড়বে। তো আমরা একটু জ্ঞান বুদ্ধি প্রয়োগ করে নিজস্ব একটি কোম্পানি তৈরি করে এই যুবকগুলো কাজে লাগাতে হবে। আরেকটা কথা হচ্ছে যে আমেরিকা কিন্তু ইদানিং কাজ ভালো করতেছে না। অতীতে অনেক রং কাজ করে এসেছে, ইদানিংও করতেছে। ফিলিস্তিনির আপনার ন্যায়সঙ্গত দাবি দাওয়া সে কিন্তু কবুল করতেছে না। সে কিন্তু অন্যায়ভাবে তাদের ওপর বিভিন্ন সচেতনমূলকভাবে কাজ করতেছে। তো তার প্রতি আমার অনুরোধ থাকবে, এসব কাজ থেকে সে দূরে দূরে আসুক, নয়তোবা ভবিষ্যতে কিন্তু তার অনেক বড় ভয়াবহ বিপদ রয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুক এবং সঠিক এবং ন্যায়সঙ্গত দাবিগুলো মানুষের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলার কাছে আমি বারবার দোয়া করি। তো ইদানিং আপনার যে ফ্রান্স কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতা অলরেডি সে দিয়ে দিয়েছে। তো সে বলছে যে আপনার জাতিসংঘে যাবে, জাতিসংঘে গিয়ে অন্যান্য যারা আছে তাদের সাথে আলোচনা করে চূড়ান্তভাবে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা পাঠ করে সেখানে একটা একটা মিটমাট করে চলে আসবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে হেদায়েত করেছেন, ভালো রাস্তায় এসেছে। তো আল্লাহ তাআলা এরকম কাজে, এরকম দেশকে আল্লাহ তাআলা আগায় নিয়ে যাবেন, এদের ক্ষমতা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন, এমনভাবে বাড়িয়ে দেবেন সে তার দেশ সহ দেশের মানুষ অনেক দিক দিয়ে আগে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের এই ফিলিস্তিনি ভাইদেরকে রক্ষা করুক। আর আপনারা দোয়া করবেন যাতে করে ফিলিস্তিনি মানুষগুলো শান্তি থাকে, অসহায় মানুষগুলো, নির্যাতিত মানুষগুলো যেন শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে দুপুর ভাত খেতে পারে এবং তাদের স্বাধীনতা অর্জন করতে পারে। সেদিকে আপনারা সবাই মনোযোগ বলে আমার সংক্ষিপ্ত বুদ্ধিকে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।